ভারত আমাদের ১ নম্বর শত্রু, চিহ্নিত শত্রু। এখন আওয়ামী লীগের দর্শন ছিল রক্তের বন্ধন, বন্ধু, তো সেই জায়গায় রিভার্স হয়ে গেছে। এখন তাদের তো মনে কষ্ট থাকবে। আমরা মনে করি এই দেশের শত্রু হলো কি ভারত, আর দ্বিতীয় শত্রু হলো আওয়ামী লীগ। এটা আমাদের ছাত্ররা শিখিয়ে দিচ্ছে। ওরাই হলো আমাদের মূল সমস্যা। তবে আমি সরকারের মধ্যে যেহেতু রাজনীতিবিদ কেউ নাই, তাই একটু জটিলতা হয়েছে অনেক কিছু। আমার প্রতিপক্ষ কি? ভারত, মূলত ভারত এবং হাসিনার আওয়ামী লীগ। এটা স্বীকৃতি দেওয়া মানে জনগণের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া, সুতরাং এটা বৈধতা দেওয়া। সুতরাং এটা তো আসলে হাসিনার জন্য বা মোদী সরকারের জন্য একটা বিপজ্জনক, যে শালা কি হয়ে গেল। বাট কিছুই করতে পারবেন না। আমরা এই দেশ পুরা জাতি আমরা জানি। আপনাদের নিজেদের লজ্জা লাগে না? এই ঘোষণা দেওয়া উচিত, দরকার। তারপরে কি মাথামুন্ডু করতেছেন সংস্কার, আপনারাই ভালো জানেন, আমরা জানি না। আমি তো তেমন দৃশ্যমান সংস্কার দেখি না। তবে একটা ভালো দিক ছিল যে ৩ শ্রেণীতে ভাতা দিচ্ছেন ক্ষতিগ্রস্ত জুলাই আন্দোলনে। এটার জন্য আপনার প্রশংসা পাবেন। আসসালামু আলাইকুম। যারা অনুষ্ঠান দেখছেন বা আগামীতে দেখবেন, সবাইকে আমার অভিনন্দন। আজকে জুলাই ১ তারিখ, আমি বলবো রক্ত মাখা জুলাই। এই জুলাইটাকে আমরা আসলে পূর্ণাঙ্গভাবে ধারণ করতে পারি নাই, আর যার জন্য এত বিতর্ক। আমাদের যারা ক্ষমতায় আসনে আছেন তারাই বিপ্লবের মধ্যে তেমনভাবে জড়িত না। যে কত কষ্ট, কত দিনের একটা প্রত্যাশা, এতটা বছরে আমরা মুখ মানে কিভাবে ছিলাম বন্দী ফ্যাসিস্টের হাসিনা অধীনে, সেখান থেকে আমরা মুক্ত হতে পারছি। কত বড় প্রত্যাশা, মানে কত বড় একটা মানে মহান আল্লাহর একটা বিজয়। আমি তো মনে বিজয় অনেক বড় বিজয় মহান আল্লাহর পক্ষ থেকে আসা। যেখানে শক্তিশালী হাসিনা নিজেই একটা বড় ফ্যাসিস্ট, তার সাথে সামরিক বেসামরিক, মানে আপনি চিন্তা করেন যে হেলিকপ্টার দিয়ে নিরস্ত্র জনগণের গায়ে গুলি ছড়া হয়েছে, কোন পর্যায়ে গেছে দেশটা। তা আমরা এক জাতির লোক, বাঙালি হয়ে বাঙালির মারতেছি। পাকিস্তানি মারতো কথা ছিল। কতটা নিম্ন মন মানসিকতার লোক আমরা। এখানে যে ছাত্ররা রক্ত দিল, তাদের প্রত্যাশা যে একটা সনদ, যে স্বীকৃতি দেওয়া, এটা দিতে গরিমসি, এটা দিতে গরিমসি। এটা বড় লজ্জার, জাতির জন্য লজ্জার। আমি ব্যক্তিগতভাবে আজকে শাহবাগে মাঠে ছিলাম, ছাত্রদের সাথে ছিলাম, জনতার সাথে যতটুকু বলার বলছি। বাট আমার কাছে লজ্জা লাগে, এই ছাত্রদের কাঁধে রেখে আপনারা এত আরাম আয়েশ ফুর্তি করতেছেন, টাকা পয়সা নিতেছেন, বেতন ভাতা পাচ্ছেন, কত না কি করতেছেন। আপনাদের নিজেদের লজ্জা লাগে না? এই ঘোষণা দেওয়া উচিত, দরকার। তারপরে কি মাথামুন্ডু করতেছেন সংস্কার, আপনারাই ভালো জানেন, আমরা জানি না। আমি তো তেমন দৃশ্যমান সংস্কার দেখি না। তবে একটা ভালো দিক ছিল যে ৩ শ্রেণীতে ভাতা দিচ্ছেন ক্ষতিগ্রস্ত জুলাই আন্দোলনে। এটার জন্য আপনার প্রশংসার দাবিদার। তারপরে আপনারা দৃশ্যমান সংস্কার আমি তেমন দেখি না। তবে আরেকটা দিক আছে আইসিটির, যে জুলাই বিপ্লব হত্যাকারী যে মামলা শুরু হয়েছে, এটা অনেক আসলে আমলাতান্ত্রিক জটিলতা। বিপ্লবী সরকার যদি করা হয় খুব তাড়াতাড়ি করা যায়, আর না করলে যেটা প্রচলিত নিয়ম তো বড় লম্বা। এখন আইসিটিতে মামলা হওয়াতে সমস্যা আরো ভেদাল, মানে ইন্টারোগেশনটা কঠিনভাবে করা যায় না, রিমান্ড নেওয়া যায় না ঠিক মতো, তাকে একটু ভয়ভীতি দেখানো যায় না। এইগুলিতে নানা বাঙালি কি ভয় ছাড়া কি সত্য কথা বলবে? তো সব কিছুতে আইনি জটিলতা বা কতখানি হয় আমি জানি না। তারপর আমি বলবো, আশা করব যে জুলাই ঘোষণা এটা আমাদের জন্য দরকার নাই, ছাত্রদের দরকার আছে গর্বের জন্য। কিন্তু ক্ষতিকর হইলে এই যারা ঘোষণা দিবে সরকার, তাদের বেশি ক্ষতি হবে না করলে। তাদের মাথা ব্যথা বেশি, তো তারাই তো এখন ক্ষমতা ভোগ করতেছে, ওনারাই ক্ষতিগ্রস্ত হবেন। আর ছাত্রদের জন্য হবে গর্বের। তো আমি মনে করি দেশের মঙ্গলজনক এই একটা গর্ব ধারণ করতে হবে স্কুল, কলেজ, মাদ্রাসা, পাঠ্যসূচিতে, এদের সকল পাঠ্যসূচিতে সকল ছাত্ররা বুঝতে পারে এরকম একটা বিপ্লব অতীত হয়ে গেছে। আমি আগামী ছাত্রদের কথা বলতেছি, ছাত্ররাই পারে দেশকে সংস্কার মুক্ত রাখতে, ফ্যাসিস্ট মুক্ত রাখতে, দেশকে উন্নত জায়গায় নিয়ে যেতে। আমি এই জন্য মনে করি দেশের কল্যাণে, দেশের মঙ্গলের জন্য
সরকারের উচিত অতি জরুরিভাবে এটা প্রকাশ করা। ছাত্ররা আজকে পুরা এই মাস জুলাই মাসটাই সময় দিচ্ছেন না, আরো কঠোর আন্দোলনে যাবেন। আমার বিশ্বাস সরকার এটা করবেন। ধন্যবাদ ভাই। জি, জনাব হাসিনুর রহমান, আমি শুরু থেকেই সরকার বলে আসছিলেন যে জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র দিবেন, অনেকটা সময়ও দেওয়া হয়েছিল সরকারকে, কিন্তু এখন পর্যন্ত এই বছরের জানুয়ারির মধ্যে দিতে হবে এমনটাও সময় বা আলটিমেটাম সরকারকে দেওয়া হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র না আসার পেছনে কি কারণ মনে করছেন? ভাই কারণ হলো কি, এটা একটা স্বীকৃতি দেওয়া, মানে জনগণের পক্ষ থেকে স্বীকৃতি। এটা ভারতের জন্য চটবাগ, মানে চর না। এ আমার প্রতিপক্ষ কি? ভারত, মূলত ভারত এবং হাসিনার আওয়ামী লীগ। এটা স্বীকৃতি দেওয়া মানে জনগণের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া, সুতরাং এটা বৈধতা দেওয়া। সুতরাং এটা তো আসলে হাসিনার জন্য বা মোদী সরকারের জন্য একটা বিপজ্জনক, যে শালা কি হয়ে গেল। বাট কিছুই করতে পারবেন না। আমরা এই দেশ, পুরা জাতি আমরা জানি ভারত আমাদের 1 নম্বর শত্রু, চিহ্নিত শত্রু। এখন আওয়ামী লীগের দর্শন ছিল রক্তের বন্ধন, বন্ধু, তো সেই জায়গায় রিভার্স হয়ে গেছে। এখন তাদের তো মনে কষ্ট থাকবে। আমরা মনে করি এই দেশের শত্রু হলো কি ভারত, আর দ্বিতীয় শত্রু হলো আওয়ামী লীগ। এটা আমাদের ছাত্ররা শিখাই দিয়েছে। ওরাই হলো আমাদের মূল সমস্যা। তবে আমি সরকারের মধ্যে যেহেতু রাজনীতিবিদ কেউ নাই, তাই একটু জটিলতা হয়েছে। অনেক কিছু একটু মানে আমার মনে হয়েছে একটুখানি কমতি ছিল। রাজনীতিবিদদের নেতৃত্ব থাকে, লিডারশিপ থাকে, সেটা এখানে প্রচুরভাবে দুর্বল ছিল। সত্যিকার অর্থে চরমভাবে দুর্বল ছিল। যে নেতৃত্ব থাকে রাজনীতিবিদদের কাছে, লিডারশিপ, সেটা এখানে ছিল না। যার জন্য অনেক জায়গায় অনেক কমতি, অনেক জায়গায় তারা মনে হয় যে ব্যাকফুটে। আর যারা সংস্কার করতেছে তারা হলো গিয়া রুমের মানুষ, বিদেশে থাকা লোক। এনারা আমাদের বস্তিবাসী, রিক্সাওয়ালাবাসী, এই আন্দোলনে তো প্রচুর রিক্সাওয়ালা যোগ দিছে, ভ্যানওয়ালা যোগ দিছে, তৃণমূলের লোকজন দিছে। এদের জন্যই তো সংস্কার করবেন, তাদের সাথে কথা বলেন নাই, তাদের কাছে তো আসান নাই। তো ওনারা ওনাদের মতো করে যেটা ভালো মনে করছেন, এই আমেরিকা এটা ভালো লাগে, ঠিক আছে 2 কক্ষকে বিশিষ্ট এটা করে ফেললেন। কিন্তু আমার দেশের জনগণের যে সমস্যা, সংস্কার করা দরকার। আপনি তো কখনো ভোট দিয়েছেন, মানে আলী রিয়াজ সাহেব কখনো বাংলাদেশে ভোট দিয়েছেন কিনা আমি জানি না, বা এনাদের যারা সুশীল তারা কতটা ভোট দেন আমি জানি না। আমরা টেলিভিশনে স্কুলের জন্য দিনের বেলা ঘুমাই, রাতের বেলা দেখি। আসলে সমস্যাটা কোথায় বুঝতে হবে। এই ভোটের কথা না, সব ক্ষেত্রেই সংস্কারে আপনারা যদি একটা আইন করতে পারতেন, টাকা পাচার আইন, মৃত্যুদণ্ড, তাইলেও খুশি হইতাম। এই টাকা পাচার করছে আওয়ামী লীগ, আগামীতে না হয় এই অধ্যাদেশ জারি করা হইলো, তাও তো করতে পারেন না। তারপর আমি আশাবাদী ভাই, ইনশাল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে, হয়তো দেরি হবে। সকল রাজনৈতিক দলরা এখন ঐক্যমতে পৌঁছার জন্য চেষ্টা করতেছে। এর মাধ্যমে আসলে সকল কিছু সমাধান হবে এবং এই মাসের মধ্যে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। জি।